সমগ্র দেশের জনগণ সবাই হয়তো দেখতে পাচ্ছেন আমার এই ভিডিওটা। দেখেন এখানে স্টুডেন্টরা ট্রাফিকের দায়িত্ব নিয়ে কাজ করছেন। গতকালকে আমিও অনেক সকাল থেকে সারাদিন ট্রাফিকের দায়িত্ব কাজ করেছি, তো আজকেও করব। এবং এখানে নিয়ন্ত্রণে আমরা যেভাবে ট্রাফিকের দায়িত্ব নিয়ে সার্ভিস দিয়েছি, দেশের মানুষ সবাই খুশি এবং শৃঙ্খলাভাবে গাড়িগুলা আমরা সুন্দর মতো লাইন বাই লাইনভাবে আমরা সার্ভিস দিয়ে যাচ্ছি রাস্তায়। তো এখানে দেখতে পাচ্ছেন এই যে আজকে উত্তরবাড্ডার এই ভিডিওটা, তারা প্রত্যেকটা যানবাহনকে নিয়ে সার্ভিস দিচ্ছে এভাবে। তারপরেও একটু হিমশিম খেতে হয়, কারণ যে অবস্থা মানুষের। তারপরে দেখেন এখানে অনেকের এই যে হেলমেট নাই, হেলমেট কোথায় জিজ্ঞেস করছে। তো এই জিনিসটা একটু বেশি হচ্ছে, অনেকের হেলমেট ছাড়াই যাওয়া আসা করছে। এই ভাই জিজ্ঞেস করলো যে আপনার হেলমেট কোথায়? ভাই আমি বাসায় রেখে আছি। তো মানুষের সচেতনতা হতে হবে নিজেরা যদি সচেতনতা না হলে তাহলে বাংলাদেশকে কখনো উন্নত করা যাবে না, এগিয়ে নিয়ে যাবে না। সামনের দিকে আগাতে হলে আগেই নিজেকে সচেতন হতে হবে, তারপর দেশের উন্নতি হবে। দেশের যারা অবৈধভাবে দুর্নীতি করে গিয়েছেন এবং দুর্নীতিবাজ যারা আছে তাদেরকে দমন করতে হবে শক্ত হাতে, আইনের আওতায় নিয়ে আসতে হবে, তাদেরকে সুযোগ সুবিধা যাতে বঞ্চিত করতে হবে এবং তারা যেমন এই সুযোগ সুবিধা যাতে না পায়, কঠিন শিক্ষা দিয়ে তাদেরকে বুঝে দিতে হবে বাংলাদেশ পারে, বাংলাদেশ চাইলে অনেক কিছুই সম্ভব। তো আজকে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম এত বেশি, তো আস্তে আস্তে একটু কমে যাচ্ছে, হয়তো সিন্ডিকেট এখন আর নাই। এমনও হতে পারে হয়তো সিন্ডিকেট আবার হয়তো বেশিক্ষণ সময় লাগে না, তারপরেও কিছু কিছু জায়গায় লুটপাট রাহাজানি এগুলো চলছে শুনছি আমরা। এগুলোই যদি আমরা চাই একটা নতুন সরকার গঠন করার জন্য, কোনো পুরাতন সরকার আর দরকার নেই। আমরা নতুন সরকার গঠন করে এই দেশটাকে সুন্দরভাবে সোনার বাংলাদেশ হিসেবে গড়ে তুলতে চাই। তো এইভাবে প্রত্যেকটা মোড়ে মোড়ে যেখান থেকে পারছেন নিজের দায়িত্ব থেকে ট্রাফিকের দায়িত্ব পালন করছেন। আমার মতো যারা স্টুডেন্ট না তারাও ট্রাফিকের দায়িত্ব কাজ করছেন। তো গত পরশুদিন থেকে শুনতেছি, গতকাল পরশুদিন সম্প্রদায় মানুষের উপর হামলা লুটপাট চলছে। তো দেশবাসীর কাছে সবাইকে জানাই, এখানে কোনো সম্প্রদায় বলতে কোনো শব্দ নেই, সম্প্রদায় বলতে কোনো লোক নেই। সবাই আমরা বাংলাদেশের নাগরিক, সবার অধিকার বাংলাদেশে। মুসলিমের যেমন অধিকার, সম্প্রদায় যারা আজকে চিহ্নিত করে বলছেন তাদেরও একই অধিকার। এখানে সম্প্রদায় বলতে কোনোভাবে শব্দ ব্যবহার বা উচ্চারণ করা যাবে না। সবাই আমরা বাংলাদেশের নাগরিক। আমরা শক্ত হাতে যারা এইভাবে হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের উপর নির্যাতন করবে তাদেরকে আমরা শক্ত হাতে আমরা বিচার করব। আইনের আওতায় নিয়ে এসে তাদেরকে বুঝিয়ে দেব এখানে বাংলাদেশের সম্প্রদায় বলতে কিছু নেই। আজকের মতো আমার ভিডিও এখানে শেষ করলাম, আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হব। দেখেন রাস্তা একদম পরিষ্কার। সবাই আমার ভিডিওটা শেয়ার করে দেবেন, একটু কমেন্টস করে জানাবেন নিত্য নতুন দেশের পরিস্থিতি কেমন হচ্ছে। আপনাদের কোনো যদি কমেন্টস করা থাকলে আমাদেরকে জানাতে পারেন। ভাই তুমি সকাল থেকে কয়টার সময় ডিউটি করতেছো? আমরা সকাল 8টা থেকে এখানে আসি। 8টা থেকে এখানে আসছো, তো মানে পরিস্থিতি কেমন দেখতেছো? কতটুকু কন্ট্রোল করতে পারছো? আমাদের কন্ট্রোলে, মানে পুরো রাস্তাটা আমাদের কন্ট্রোলে আছে, সমস্যা নেই। আচ্ছা, গাড়ি যেভাবে আমাদের কথা মানতেছে, ড্রাইভাররাও আমাদের কথা মানতেছে, নিয়ম অনুসারে চলতেছে। পথচারী যারা আছে তারা মানে ওভারব্রিজ না বের করে রাস্তার মাঝখানে দৌড়ায়। মানে এই যে ফুটওভার ব্রিজটা আছে, ফুটওভার ব্রিজটা ঠিক মতো ইউজ করছেন, এই তো? হ্যাঁ। ঠিক আছে। তো শুনতে পাচ্ছেন, আসলে নিজেকে আরও সচেতন হতে হবে। যেমন আমাদের দেখতে পাচ্ছেন যে ফুটওভার ব্রিজ, তো পথযাত্রা মানুষ যারা হাঁটছেন, সরকার আমাদের বাংলাদেশ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এত সুন্দরভাবে জায়গায় জায়গায় ফুটওভার ব্রিজ তৈরি করে দিয়েছেন। এই ফুটওভার ব্রিজ ইউজ করতে হবে সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন। বাংলাদেশ জিন্দাবাদ।